তো আজকে আমি আবার একটা কোয়েশ্চেন করবো এআইকে। আমি দেখব যে এআই কি আনসার দেয়। তো আমি প্রশ্নটা করব যে মিডল ক্লাস ট্র্যাপ মানে কি? ঠিক আছে? কেন মানুষ সারা জীবন বিজি থেকেও ফ্রি হতে পারে না? ঠিক আছে? এই যে মিডল ক্লাস মানুষরা একটা ট্র্যাপের মধ্যে আছে, ঠিক আছে? এটা অনেক জায়গায় তুমি শুনেছো। তো আজকে আমি এআইকে প্রশ্ন করব, এআই কি আনসার দেয় আমাকে এই বিষয়ে? চলো দেখে নিই। ওকে? তো আমি এখানে প্রম্পটটা লিখেছি, ঠিক আছে? এবার এই প্রম্পটটাকে আমি পেস্ট করব, দেখি এআই কি আনসার দেয়। ওকে? চলো দেখো। দেখো এখানে পুরো মানে তুমি এই স্ক্রিপ্টটাকে নিয়ে তুমি ইউটিউব ভিডিও বা তোমার আলাদা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে, এরকমভাবে পুরো এআই দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে? আমি শুধু ওকে এক্সপ্লেন করতে বলেছি এই বিষয়ে। তো এখানে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি চলো পড়ে শোনাচ্ছি কি বলছে। দেখো প্রথম কি বলছে আমাদের, প্রথম থেকে বলছে ভোর 6টার অ্যালার্ম, 1 কাপ সস্তা কফি, আর তারপর শুরু হয় সেই চেনা দৌড়। বাস, লোকাল ট্রেন, ট্রাফিক জ্যাম, বসের চিৎকার আর ল্যাপটপের স্ক্রিন। আপনি প্রতিদিন ক্লান্ত হচ্ছেন, প্রতিদিন ভাবছেন আর মাত্র কয়েকটা বছর, তারপর আমি ফ্রি হয়ে যাব। কিন্তু দিন শেষে, বছর শেষে আপনি যেখানে ছিলেন ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন। বলছে আপনি 24 ঘন্টা ব্যস্ত, আপনার দম ফেলার সময় নেই। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? এত ব্যস্ত থাকার পরেও আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে না, আপনার মানসিক শান্তি ফিরছে না, আর আপনার স্বাধীনতা, সেটা তো একটা স্বপ্ন। আজকে আমরা কোনো ইকোনমিক্স ক্লাস করব না, আজকে আমরা আমাদের নিজেদের মনের ভেতরে উঁকি দেব আর বুঝবো কেন আমরা সারা জীবন ব্যস্ত থেকেও কখনো ফ্রি হতে পারি না। ওকে? তো কি বলছে? দ্য মিডিল ক্লাস ট্র্যাপ। তো এবার চলো একদম পুরো টপিকে এবার ভেতরে ঢুকছি আর কি। ঠিক আছে? কি বলছে প্রথমে? দ্য স্যালারি লুপ। প্রথমে কি বলছে? দ্য স্যালারি লুপ, নিরাপত্তার এক মায়াজাল। আমাদের গল্পটা শুরু হয় একটা শব্দ দিয়ে, নিরাপত্তা, সিকিউরিটি। কী বলছে? মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষের মস্তিষ্ক সবসময় অনিশ্চয়তা বা রিস্ক ভয় পায়। একে বলে লস অ্যাভারশন। আমাদের মনে হয় ব্যবসা করতে গিয়ে যদি সব হারিয়ে ফেলি, তার চেয়ে প্রতি মাসের 1 তারিখে অ্যাকাউন্টে আসা নির্দিষ্ট স্যালারিটা অনেক বেশি নিরাপদ। কিন্তু এই স্যালারি হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি ড্রাগ। যেমন একটা খাঁচার পাখিকে যদি প্রতিদিন এক টাইমে মতো কি দানা পানি দেওয়া হয়, পাখিটা একসময় উড়তে ভুলে যায়। সেভাবে খাঁচাটাই তার আসল পৃথিবী। স্যালারি লুপ ঠিক তেমনই। এটা আপনাকে কখনো না খেয়ে মরতে দেবে না, আবার কখনো আপনাকে মুক্ত আকাশেও উড়তে দেবে না। আপনি ভাবছেন আপনি চাকরি নিয়ন্ত্রণ করছেন, আসলে ওই মাসের শেষের মেসেজটা আপনার জীবন নিয়ন্ত্রণ করছে। ঠিক, এটা কিন্তু এটাই হয়। তারপর কি বলছে? ইএমআই অ্যান্ড ডোপামিন লুপ। ঠিক আছে? কি বলছে? ঋণের ফাঁদ আর ক্ষণিকের সুখ। কি বলছে? এবার ভাবুন, আপনি 1 বছর ধরে খুব খাটলেন, আপনার প্রমোশন হলো, স্যালারি একটু বাড়লো, এবার তো আপনার ফ্রি হওয়ার কথা, তাই না? কিন্তু এখানেই এন্ট্রি নেয় লাইফস্টাইল ইনফ্লেশন এবং আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু ডোপামিন। ঠিক আছে? কি বলছে? অফিসের কলিগ একটা নতুন গাড়ি কিনেছে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে কেউ একজন দামি আইফোন দিয়ে ছবি পোস্ট করেছে, আমাদের মনে জন্ম নেয় একটা নীরব রোগ, তুলনা, কম্পারিজন। আমরা একাকিত্ব আর ভেতরের শূন্যতা ঢাকতে সোশ্যাল মিডিয়ার চাকচিক্য দিয়ে নিজেদের বিচার করতে শুরু করি। মস্তিষ্ক তখন চিৎকার করে বলে আমরাও ওই স্ট্যাটাস চাই। আর এই সুযোগে কোম্পানিগুলো আমাদের হাতে ধরিয়ে দেয় এক ভয়ানক অস্ত্র, ইএমআই, ইজি মান্থলি ইনস্টলমেন্ট। কি বলছে? যে টাকাটা আপনার এখনও আয় করা বাকি, সেই টাকাটা আপনি আজকেই খরচ করে ফেলেছেন। একটা দামি ফোন বা গাড়ি কেনার পর
প্রথম কয়েকদিন মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যায়, খুব আনন্দ হয়, কিন্তু 1 মাস পর আনন্দ গায়েব, রয়ে যায় শুধু প্রতি মাসের ইএমআইয়ের চাপ। কী বলছে, এখন আপনি চাইলেও চাকরি ছাড়তে পারবেন না, চাইলেও নিজের পছন্দের ব্যবসা বা প্যাশন নিয়ে কাজ করতে পারবেন না, কারণ প্রতি মাসের 10 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। আপনি নিজের অজান্তেই নিজেকে আগামী 5 বা 10 বছরের জন্য বিক্রি করে দিলেন। ঠিক আছে, এইটা হয়। তো তারপর কি বলছে, দ্য কমফর্ট জোন। ওকে, দ্য কমফর্ট জোন কী বলছে, বন্দিশালার ওম। দ্য কমফর্ট জোন বলছে, মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষ কষ্টের চেয়ে চেনা পরিবেশ বেশি পছন্দ করে, একে বলে স্ট্যাটাস কিউ বায়াস। ঠিক আছে, মানে এটা সাইকোলজিতে একটা কথা আছে যে মানুষ কষ্টের চেয়ে চেনা পরিবেশ বেশি পছন্দ করে। ওকে, তো এটাকেই স্ট্যাটাস কিউ বায়াস বলে। তো তারপর কি বলছে, আপনি যে চাকরিটা করছেন সেটা হয়তো আপনি ঘৃণা করেন, বস আপনাকে প্রতিদিন অপমান করে, এরকম হয় দেখবে। তুমি এমন একটা কাজে আছো, হয়তো তোমার কাজটা পছন্দ নয়, ঠিক আছে, ঘৃণা বলতে কি তোমার পছন্দ নয়, বা ওই বসকে তোমার পছন্দ নয়, কিন্তু তাও করতে হয়। তো ওটাই বলছে, আপনি যে চাকরিটা করছেন সেটা হয়তো আপনি ঘৃণা করেন, বস আপনাকে প্রতিদিন অপমান করে, কিন্তু তাও আপনি সকালে উঠে সেখানেই যান। কেন জানেন? কারণ এই কষ্টটা আপনার চেনা, মানে এটা তোমার চেনা পরিবেশ, এতে তুমি অভ্যস্ত। তারপর কি বলছে, নতুন কিছু করতে গেলে যে অনিশ্চয়তা আসবে, যে নতুন কিছু জায়গায় যাবে, তুমি নতুন একটা কোম্পানিতে জয়েন হবে, সেখানে কেমন পরিবেশ হবে না হবে সেটা তো তোমার জানা নেই, তার জন্য তুমি ওইভাবে স্টেপ নিতে পারো না। কিন্তু তুমি তোমার কোম্পানিতে থাকো, তোমার কোম্পানিতে তোমাকে গাল মন্দ সেটে বসরা যাই করুক, তুমি কিন্তু সেইগুলো সহ্য করে নাও, ঠিক আছে, কারণ তোমার ওগুলো অভ্যস্ত হয়ে গেছে, তোমার চেনা পরিবেশ ওগুলো। তার কি বলছে, নতুন কিছু করতে গেলে যে অনিশ্চয়তা আসবে, যে রিজেকশান আসবে, আমাদের মস্তিষ্ক সেই ভয়টা নিতে চায় না। ওকে, তার কি বলছে, মিডিল ক্লাস ট্র্যাপের সবচেয়ে বড় চালাকি হলো এটা আপনাকে একটা মাঝারি মানের আরাম দেয়। মিডিল ক্লাস ট্র্যাপের সবচেয়ে বড় চালাকি হলো কি, এটা আপনাকে একটা মাঝারি মানের আরাম দেয়, একটা এসি ঘর, উইকেন্ডে একটু নেটফ্লিক্স দেখা, আর মাসে একবার রেস্তোরাঁয় খাওয়া। ঠিক আছে, এইটার মধ্যে তোমাকে কি মাসে সপ্তাহের মধ্যে একটু আনন্দ, এই ছোট্ট কমফোর্ট জোনটুকু আপনাকে এতটাই অবশ করে দেয় যে আপনি ভুলেই যান আপনি আসলে একটা ইঁদুর দৌড়ের অংশ। ঠিক আছে, এই ছোট ছোট কি বলছে, এই ছোট ছোট মানে এই যে কমফর্ট জোন আপনাকে এতটাই অবশ করে দেয় যে আপনি ভুলেই যান যে আপনি একটা ইঁদুর দৌড়ের অংশ, এটাকে বলে র্যাট রেস। ওকে, তোমরা দেখেছো না অনেক ভিডিওতে র্যাট রেস নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, তো এইটাকে বলে র্যাট রেস, যে তুমি বুঝতে পারছো না তুমি একটা কমফোর্ট জোনের মধ্যে আছো। ওকে, তুমি একটা কমফোর্ট জোনের মধ্যে আছো, তোমার রোজকার সেই একই কাজ, একই নিয়ম, তুমি এই মিডল ক্লাস এই মানুষগুলো এই র্যাট রেসের মধ্যেই আছে। ঠিক আছে, তারপর কি বলছে, 4 নম্বর হচ্ছে দ্য এডুকেশন সিস্টেম, ইঁদুর তৈরির কারখানা। ইঁদুর দৌড় তো হবে, এবার ইঁদুরগুলো তৈরি তো করতে হবে, এবার কোথা থেকে তৈরি হয়, দ্য এডুকেশন সিস্টেম। কি বলছে দেখো, বলছে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, আমাদের ছোটোবেলাটা কেমন ছিল, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা এটা রিলেট করো, ঠিক আছে, দেখো তুমিও মিল পাও কি না। ওকে, কি বলছে, একটু ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, তারপর একটা ভালো চাকরি পেতে হবে। ছোটোবেলা থেকে আমাদের মগজে এই একটা প্রোগ্রামিং ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল যুগের শ্রমিক তৈরি করার জন্য। যখন ইন্ডাস্ট্রিয়াল যুগ আসলো তখন শ্রমিকের প্রয়োজন, আর তখন এডুকেশন সিস্টেম বানানো হয়, ঠিক আছে, ওই শ্রমিক তৈরির জন্য। যারা প্রশ্ন করবে, কি বলছে, যারা প্রশ্ন করবে না, যারা রোবটের মতো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করবে এবং সিস্টেমের কথা শুনে চলবে। কি বলছে, ওই শ্রমিকের জন্য এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে, যারা প্রশ্ন করবে না, যারা রোবটের মতো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করবে এবং সিস্টেমের কথা শুনে চলবে। ওকে, কি বলছে, আমাদের কখনো শেখানো হয়নি টাকা কিভাবে কাজ করে। ওকে, মানে টাকার ওপর আর কি স্টাডি, ঠিক আছে, টাকার বিষয়ে পড়াশোনা কখনো শেখানো হয়নি স্কুলে কলেজে কোথাও।
আমাদের শেখানো হয়েছে কীভাবে টাকার জন্য কাজ করতে হয়, আমাদের শুধু শেখানো হয়েছে কীভাবে টাকার জন্য কাজ করতে হয়, টাকা কীভাবে কাজ করবে সেটা শেখানো হয়নি। আমাদের শেখানো হয়নি কীভাবে রিস্ক নিতে হয়, আমাদের শেখানো হয়েছে কীভাবে ভুল করা থেকে বাঁচতে হয়। ঠিক আছে, কীভাবে রিস্ক নিতে হয় তোমাকে শেখানো হয়, কিন্তু কীভাবে তুমি যে ভুলটা করবে না ওটা শেখানো হয়। এরকম বলছে ফলাফল, আমরা বড় হয়েছি একজন শিক্ষিত, বাধ্য এবং ভীতু মানুষ হিসেবে। একজন শিক্ষিত, বাধ্য এবং ভীতু মানুষ হিসেবে। প্রচুর ডিপ লাইন ভাই, প্রচুর ডিপ লাইন। তারপর কি বলছে, রিচ ভার্সেস পুয়ার মাইন্ডসেট। এবার একটা রিচ মানুষ আর একটা পুয়ার মানুষের মাইন্ডসেটের মধ্যে কি পার্থক্য হতে পারে, এবার এটা কি বলেছে এআই দেখবো চলো। বলছে আসল তফাৎ যেখানে, বলছে কি মিডিল ক্লাস ট্র্যাপ কোনো আর্থিক সমস্যা নয়, মিডিল ক্লাস ট্র্যাপ কোনো আর্থিক সমস্যা নয়, এটি একটি মেন্টাল গেম। ওকে, কী বলছে পুয়ার মিডিল ক্লাস মাইন্ডসেট, মানে পুয়ার মিডিল ক্লাস মাইন্ডসেট কেমন, এরা ভাবে আমি যত বেশি সময় ধরে খাটবো তত বেশি টাকা আয় করব। এরা নিজের সময় বিক্রি করে টাকা কামায়। এরা কি বলছে টাকা পেলেই এমন জিনিস কেনে যা তাদের পকেট থেকে টাকা শুষে নেয়, যেমন লাক্সারি আইটেম, লাইবিলিটি। ওকে, আর রিচ মাইন্ডসেট, এরা বোঝে সময় সীমিত, তাই এরা এমন সিস্টেম বা অ্যাসেট তৈরি করে যা তারা ঘুমিয়ে থাকলেও তাদের জন্য টাকা তৈরি করে। এরা আগে টাকা বিনিয়োগ করে, তারপর বেঁচে যাওয়া টাকা দিয়ে শখ পূরণ করে। বুঝলে ভাই, মানে আগে টাকা ইনভেস্ট করে, তারপর যে টাকাটা বেঁচে যায় সেই টাকাটা দিয়ে তারা নিজেদের শখ পূরণ করে। এটা হচ্ছে রিচ মাইন্ডসেট। আর পুয়ার মিডিল ক্লাস মাইন্ডসেট কি, চল আগে গিয়ে চল একটা লাক্সারি জিনিস কিনি, একটা মজা, আগে শখ পূরণ করি, তারপর যা টাকা বাজবে বাজবে বাজবে। আর কি হয় তাতে, মাসের শুরুতে স্যালারি আসলে মাস শেষ হতে না হতেই সব শেষ। ওকে, এটাই হয়। তারপর কি বলছে, মিডিল ক্লাস মানুষ সারা জীবন অ্যাক্টিভ আয়ের পেছনে দৌড়ায়। মানে কি, তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণই তুমি কামাবে, এইকে অ্যাক্টিভ আয়। তাই যেদিন তারা কাজ বন্ধ করে দেয় সেদিন তাদের আয়ও বন্ধ হয়ে যায়। আর এই কারণে তারা কখনো ফ্রি হতে পারে না। এই অ্যাক্টিভ আয়টাকে তোমাকে প্যাসিভ আয়ে পরিণত করতে হবে, তাহলে একমাত্র মনে করবে তুমি এই র্যাট রেস থেকে দূরে, যে তুমি কাজ করো না করো যেন টাকা আসে। ওকে, মানে তোমাকে সারা জীবন কাজ করতে হবে এমন নয়। ঠিক আছে, কি বলছে এবার বাস্তবতার মুখোমুখি, দেখো রিয়েলাইজেশন কি বলছে। ওকে, তো আমরা রিয়েলাইজ করব যে কি বলছে, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আজ থেকে 10 বছর আগেও আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, আজও আছেন। 10 বছর আগেও আপনি ব্যস্ত ছিলেন, আজও আছেন। তাহলে বদলালো কি? শুধু আপনার বয়সটা বাড়ল আর আপনার ভেতরের স্বপ্নগুলো একে একে মরে গেল। আপনি ভাবছেন আপনি আপনার পরিবারের জন্য খাটছেন, কিন্তু সত্যি বলতে আপনি আপনার ভয় এবং সমাজের তৈরি করা নিয়মের গোলাম হয়ে গেছেন। কি বলছে এবার দেখো, আমরা এত আলোচনা করলাম, বুঝলাম যে মিডিল ক্লাস মানুষ কেন ট্র্যাপের মধ্যে থাকে, র্যাট রেস কী, রিচ ভার্সেস পুয়ার মাইন্ডসেট কী, কিন্তু এবার আমরা করবোটা কি তাহলে? এর একটা সলিউশন তো আছে, যে কি করা যেতে পারে এই র্যাট রেস থেকে দূরে থাকা, নিজেকে ইমপ্রুভ করার জন্য একটা সলিউশন তো আছে। চলো এবার সলিউশনটাও দিয়েছে, এবার সলিউশনটাও জানবো যে কী। ওকে, একসাথে চলো। কি বলছে, দ্য প্র্যাকটিক্যাল সলিউশন, কিভাবে ভাঙবেন এই খাঁচা। ওকে, দেখো বলছে এই ট্র্যাপ থেকে বের হওয়ার রাস্তা কোনো আলাদিনের প্রদীপ নয়, এর জন্য দরকার কঠোর বাস্তবসম্মত কিছু পদক্ষেপ। ওকে, কি পদক্ষেপ? কি বলছে, অডিটিং ইয়োর ডিজায়ার্স, ইচ্ছের লাগাম টান। মানে কি, নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে হবে, যা ইচ্ছা হলো যে আমি করবো ওটা নয়। কি বলছে, যখন কোনো দামি জিনিস ইএমআইতে কিনতে যাবেন নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই আমার দরকার?
নাকি সমাজের চোখে নিজেকে বড় দেখানোর জন্য কিনছি? ক্ষণিকের ডোপামিন ট্র্যাপ থেকে বের হয়ে আসুন। মানে কি, ওই যে একটা জিনিস, একটা শখ, ঠিক আছে, কারোর ধরো একটা গাড়ি কেনার শখ, ঠিক আছে, একটা দামি গাড়ি কিনবে, কিন্তু সে ওটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু সে ওটা ভাবছে কি ইএমআইয়ে কিনবে। এবার বলো, সেই গাড়িটা কি তার সত্যিই প্রয়োজন, নাকি শুধু সমাজের চোখে সে বড় হওয়ার জন্য শখ, নিজের শখ পূরণ করার জন্য, মানে অন্ধা শখ, ঠিক আছে, পূরণ করার জন্য সে ইএমআইতে ওরকম একটা গাড়ি কিনে নেবে দামি। ওকে, তো নিজেকে প্রশ্ন করতে হবে এটা, যে এটা আমাকে সত্যিই প্রয়োজন, এখন এখন প্রয়োজন সত্যি যে আমাকে ওটা কিনতে হবে ইএমআই এত চাপ নিয়ে? এটা এটা নিজেকে প্রশ্ন করতে হবে। তারপর কি বলছে, কিল দ্য কনজিউমার, ওয়েক দ্য ক্রিয়েটর। মানে কি, সোশ্যাল মিডিয়ায় শুধু স্ক্রল করে অন্যের কন্টেন্ট গিলবেন না। ওকে, দেখো, বলছে তোমাকে বলছে এটা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া শুধু স্ক্রল করে অন্যের কন্টেন্ট গিলবেন না। ভাবুন আপনি কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করে সাইড হাসেল বা আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন। ওকে, তো ফোন ওঠাও আর কন্টেন্ট ক্রিয়েট করো, ঠিক আছে, কিভাবে করবে না করবে নানান উপায় আছে, কিন্তু করো ভাই, ঠিক আছে, শুধু স্ক্রল করে গেলে হবে না। তারপর কি বলছে, বাই অ্যাসেটস নট লাইবিলিটিস। স্যালারি পাওয়ার পর প্রথম অংশটা নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখুন। এমন জায়গায় ইনভেস্ট করুন, যেমন কি মিউচুয়াল ফান্ড, স্টক, ঠিক আছে, এইসব, মানে এইসব জায়গায় ইনভেস্ট করুন প্রথম স্যালারি পাওয়ার পর প্রথম অংশটা, হবে যা ভবিষ্যতে আপনাকে রিটার্ন দেবে, যা ফিউচারে তোমাকে রিটার্ন দেবে। ওকে, এবার কি বলছে, আপগ্রেড ইয়োর সার্কেল। যে বন্ধুরা শুধু আড্ডা, পরনিন্দা আর উইকেন্ডের পার্টি নিয়ে মেতে থাকে, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। এমন মানুষের সাথে মিশুন যারা গ্রোথ, বিজনেস এবং ফাইন্যান্স নিয়ে কথা বলে। ওকে, কি তাহলে তুমি তাদের মতো এনভায়রনমেন্ট পাবে, আর তবে তোমার মাইন্ডটাও সেরকমভাবেই কাজ করবে, ঠিক আছে। তারপর কি বলছে, এবার একটা কনসোলেশন কি দিয়েছে, খাঁচার দরজা কিন্তু খোলাই আছে, পাখিটা চাইলেই উঠতে পারে, কিন্তু ওড়ার জন্য ডানায় যে শক্তির প্রয়োজন, ডানা ঝাপটানোর যে কষ্ট, পাখিটা সেটা নিতে ভয় পায়। ব্যস্ত থাকাটা কোনো ক্রেডিট নয়। একটা ইঁদুরও সারাদিন খাঁচার ভেতরের চাকায় দৌড়ে ব্যস্ত থাকে, দিন শেষে সে কিন্তু খাঁচাতেই থেকে যায়। জীবনটা আপনার, সিদ্ধান্তটাও আপনার। আপনি কি সারা জীবন এই চেনা ইঁদুর দৌড়ে যাবেন, নাকি একটু সাহস দেখিয়ে খাঁচা ভেঙে মুক্ত আকাশে ডানা মেলবেন? তো আমাদের আজকে পুরো একটা মিডল ক্লাস ট্র্যাপ নিয়ে এআই এক্সপ্লেন করলো, ঠিক আছে, তো সলিউশনও দিল। আমরা চেষ্টা করব নিজেদের জীবনে এগুলো ইমপ্রুভ করার, ঠিক আছে। আর ভাই, শুধু স্ক্রল করে গেলে হবে না, ফোন তোলো আর কন্টেন্ট ক্রিয়েট করো, ঠিক আছে। আর চলো, আমি এভাবেই ভিডিও আনতে থাকবো। এই ভিডিওটার কোন পার্টটা তোমার ভালো লেগেছে, ঠিক আছে, ওটা কমেন্ট করো ভাই, একটু কমেন্ট করে জানাও। আর তুমি কোথা থেকে দেখছো, তোমার নাম পারলে কমেন্ট করো। চলো, বাই, ওকে।